পারলাম না, এদিকে যা হোক করে বালিশ টালিশ দিয়ে রেখে দিলাম, দিয়ে ব্রাশ করিয়ে দিতে হবে তো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে তো হলো সোমবার, বুঝেছো কত বাস গাড়ির আওয়াজ। আজকে সোমবারের সকাল এখন 7টা বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে। 7টা বেজে গেছে মানে আমাদের কাছে অনেক বেলা। তো বাইরে প্রচুর রোদ উঠেছে, যে দেখতে পাচ্ছ প্রচুর রোদ। দেখতেই পেলে যে আমাদের সকালের চা হয়ে গেছে। তো চা হয়ে গেছে, এখন কি করব দেখো, শাশুড়ি মা তো অমন করে খাচ্ছে, তো খেতে পারছে না, মানে মুখের ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে। তো আমি বললাম দাঁড়ান আমি খাইয়ে দিচ্ছি। আর চা খেতে ভীষণ ভালোবাসে, তো চা মানে কি বলবো, চা পাগল। আর আমার শ্বশুরমশাইও খুব চা খেতে ভালোবাসতো, তিনি তো নেই, তাই মানুষ এখন এইসব কথাগুলোই মনে পড়বে। আর সত্যি কথা বলতে এই রকম দিন সবাইকার একদিন আসবে বলো, কিন্তু মানুষ এটা ভাবে না। এটা ভেবে মানুষ কিছুই করে না যে আমাদেরও এই দিনটা আসবে, এই দিনটা সবার মধ্যে আসবে। কিন্তু দেখো, অসহায় তো একদিন হতেই হবে, একদিন সংসার পরিপূর্ণ থাকবে, একদিন সব ভেঙে চুরে যাবে সংসার থেকে। তো যাই হোক, কী বলবো বলো, দেখে তো খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের হাতে কিচ্ছুটি করার নেই গো। আর বুঝতেই পারছো এখন এখানে আছে, আর আমার ঘর দোয়ার নেই বলে, ঘর বলতে ওপরে তো আমার ঘর, ওপরে তো উঠতেই পারবে না, তাই আমি আমার রান্নাঘরের এক পাশেই রেখে দিয়েছি আমার শাশুড়ি মাকে, কিচ্ছু করার নেই। তো আমার তো মানে কি বলবো, খুবই কষ্ট হচ্ছে। আর সংসারের কাজ তো এমনিতেই সংসারে প্রচুর কাজ, তো কাজ তো এমনিতেই করে উঠতে পারি না, তার মধ্যে আবার এই শাশুড়ি মার সেবা যত্ন করতে হচ্ছে। তো যাই হোক, সব দিকটা ম্যানেজ করছি। আর এর জন্য না ব্লগ ভিডিও আগের দিন ছাড়তে পারিনি গো, ভয়েস দিতে পারিনি, ওর জন্য কী করে ছাড়বো বলো। তো একদিন অন্তর অন্তর দেওয়ার চেষ্টা করব ব্লগ ভিডিওটা। কিছু মনে করো না, বয়স হলে কাপড় জামা এইসবের ঠিক থাকে না, তো আমি ভাবছি কি দুটো নাইটি আনবো, কিন্তু দুটো নাইটি নিয়ে আসবো, কিন্তু দোকানে কি আর বলো তো, একদম ভালো নাইটি তো আনা যাবে না, আর একটু ছোট সাইজের নিয়ে আসতে হবে। আর যেহেতু রোগা, তারপরে খুব একটা লম্বা মানুষ নয়, তাই সেরকম বুঝে নাইটিগুলো নিয়ে আসতে হবে। দোকানে দেখলাম, তো দোকানে সেই রকম মানে খুব দাম বলছে, সেই অত দামি নাইটি আমার নিয়ে লাভ নেই, তো আমি দুখানা নিয়ে আসবো। তো এখন আপাতত কাপড়ই পরে আছে। আর বড় ননদ তো এসেছেই, বড় ননদ যেদিন শুনেছে পড়ে গেছে সেদিনই এসেছে, তো বড় ননদ আছে। তো দুজনাই মিলে আলাপালি করে করলে না অতটা কষ্ট হয় না, কিন্তু যখন একা করতে হয় তখন খুবই কষ্ট হয়। আর আমার তো বড়মশাই নিজেরই শরীর খারাপ, তো ও কি করে করবে, তাই সব দায়িত্বটা আমারই আছে। তো এখন আমি যাচ্ছি কাঠের উনুনে ভাত করতে, কারণ পাটকাঠি নিয়ে যাচ্ছি। কারণ কি জানো তো, যে অনেকটা ভাত হবে আর অনেকগুলো কাঠও জমে গেছে। মানে ধরো আস্তে আস্তে এবার শরৎকাল পড়ে গেছে, শীতকাল চলে আসবে, এবার ধরো তো বৃষ্টি টিষ্টি অত হবে না, কাঠগুলো শুকনো শাকনাই থাকবে। তো ভাবলাম যে না, ওপরে গিয়ে ভাতটা করে নিয়ে আসি, অনেকটা পরিমাণ ভাত হয় আর গ্যাসটাও অনেকটা পড়ে। কিন্তু কি বলো তো, এখানে ভাত করতে হলে অনেকটা আমাকে সময় দিতে হয়, ভাতের জলটা গরম হতে, তারপরে হচ্ছে তোমার চাল দিয়ে বসে থাকতে অনেকটা সময় লাগে। আর নিজেই ভাত গ্যাসে চাপিয়ে দিয়ে সবজি কাটা হয়ে যায়, এটাই একটা যাই। আর এখানে তো সবজি পাতে আবার কেউ ওপরে তুলে নিয়ে আসে বলো সবজিপাতি কাটার জন্য। তো আজকে তো ননদ রয়েছে, ননদ আজকে পটল আলু করব পনির দিয়ে, তো সেটা বড়দিকে বলেছি, মানে আমার বড় ননদকে বলেছি তুমি কেটে দাও, আমি এসে দিয়ে তরকারিটা গ্যাসে করে নেব। দেখেছো কত রোদ বেরিয়েছে, আর এখানে ভাত হয়ে গেছে, ভাতে ফ্যান ঝরাতে দিয়েছি।
প্রচুর তো রোদ বেরিয়েছে, নাইটি দুটো কেচে দিলাম, ওখানে সর্ষেটা আর মুসুর ডালটা সেই ধুয়ে দিয়েছিলাম, সেগুলো একটু রোদে দিলাম। আগের দিন তো ভালোভাবে রোদ বেরোয়নি, আজকে তো ভালো রোদ বেরিয়েছে। এখানে তো ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটা নিচে নিয়ে চলে যাই, দিয়ে তরকারি করব। পড়ে রইলো, আমি এখন ভাতের হাঁড়িটা নিয়ে যাই, কারণ আবার সকালে সবাই ভাত খাবে, তো ভাত খেতে দেবো। আর ভাত খাবে বলতে কি একটা তরকারি করতে হবে। তো এইখানে বড়দি আলু কেটে দিয়েছিল, সকালবেলা আমি ডাল আলু তরকারি করে নিলাম। এটা সকালে ভাত দিয়ে খাবে। আর কি বলতো, অনেকটা আলু সিদ্ধ মাখতেও তো সময় লাগবে, তার থেকে একটা তরকারি করে নিলে বেশ ভালোই হয়। এখন বড় ননদ খাইয়ে দিচ্ছে মাকে, আর বড় ননদ চলে গেলে তখন আমাকেই খাওয়াতে হবে, এটাকেও সময় বের করে খাইয়ে দিতে হবে। তারপর ধরো মানে বারে বারে প্রস্রাব করছে, তো সেটাকেও মানে ধরতে হচ্ছে, তো কিছু করার নেই। তো তোমাদেরকে সবটাই তো বললাম। তো চলো, আর এখন বড় ননদ খাইয়ে দিই। তো আমার সকালে ডাল আলু তরকারি তো করেছি, তারপরে দুপুরবেলা পটল দিয়ে পনির দিয়ে তরকারি করব, করে একটুখানি যাব, মানে একটু মেয়ের জামা কাপড় সেলাই করতে দিয়ে আসে, সেখানে একটু যেতে হবে গো। কদিন ধরে তো যাওয়া হচ্ছে না, শাশুড়ি মা আছে যেহেতু, এখানে ফেলে যেতেও পারবো না। তো বড় ননদ আছে, আমি আজকে নাই একটু সময় বের করে চলে যাই। চলো, এখন 12টা বাজে, তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু যাব, জামা কাপড় সেলাই করতে দিয়েছিল সেগুলো নিয়ে আসি গিয়ে। আর ব্লাউজ কতগুলো মেয়ের তৈরি করতে দিয়েছি, সেগুলো ফিটিং হয়নি, একটু ফিটিং হয়নি, সব গায়েই হচ্ছে না, তো সেগুলো দিয়ে নিয়ে আসি গিয়ে। তারপর আবার একটু গ্রামের বাড়িতে যাব, আর ননদ তো রয়েছে বড় ননদ, তার জন্য একটু যাই ঘুরে আসি এই সময়। আমি তাহলে আসছি বড়দি। হ্যাঁ, আপনি আছেন তো, ঘুরে আসি। বলে নিলাম যে বেদানাটা ছাড়িয়ে মাকে একটু খাইয়ে দাও, আর আমার মেয়ের জন্য একটুখানি রেখে দাও। তো এই দেখো চলে এসেছি। আর ব্লাউজগুলো তো বললাম সবই দিয়েছিলাম, তো একটাও ঠিকঠাক গায়ে মুড়তে পারিনি গো। তো এখন আবার নতুন করে মাপ নিচ্ছে, তো আবার নতুন করে মাপ নিয়ে আবার খুলে হয়তো সেলাই করতে দেবে। আর আমি সব সময় জানো তো আগে ভাগে পুজোর আগে সব কিছু করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পুজোর সময় প্রচুরও ওদের চাপ থাকে, তো কিছু করার নেই। দেখো না, কবে দিয়ে এসেছি, অনেক দিন তো করে দিয়েছে, আবার দেখো আবার ডবল করে করতে হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে বন্ধুরা, মানে গ্রামের বাড়িতে চলো তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এই দেখো আমাদের বাড়িতে চলে এসেছি, বড়মশাই টোটো গাড়ি করে এসেছি আর আমার শাশুড়ি মা দেখো এই বাড়িটাই থাকতো তো। আর কত কুমড়ো গাছ, এ গাছ সে গাছ বসে বসে লাগিয়েছে। এখানে দেখো বাড়ির মধ্যে আম গাছ হয়েছে, এই আম গাছের মধ্যে কুমড়ো গাছ গেছে, দুখানা কুমড়ো হয়েছে দেখতে পাচ্ছ। আর এইগুলো ভাদুরে কুমড়ো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এইটা হচ্ছে আমাদের রান্নাঘর ছিল আগে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো এখানে এখন পাট রেখে দিয়েছে, এই যে পেঁয়াজগুলো রয়েছে, ওই দেখো দেখেছো গাছে দুখানা কুমড়ো হয়েছে। আর বড় ননদ এখন এই চাল থেকে দুখানা পাচ্ছে। কুমড়োগুলো এত ভালো কি বলবো, দেখে পেকেছেও, খুব সুন্দর গো কুমড়োগুলো। তো বড় ননদও একটা নিয়ে যাবে, আমাদেরও থাকবে। তো আমি তো ঘরের চাবি নিয়ে আসিনি, এই দেখো আমার বাড়ি, এখানে থাকলে আমার শাশুড়ি মা কোনো অসুবিধা হতো না, কত সুন্দর ঘর দালান সব রয়েছে। তো ঘরটা আর খুলে দেখাতে পারছি না, কারণ ঘরে চাবি তালা দেওয়া আছে, চাবি তালা তো আর নিয়ে আসিনি। তো এইখানে থাকলে আমার অসুবিধাটা হতো না। তো এখন আমি যেখানে আপাতত আছি সেখানে তো প্রচণ্ডই পরিমাণ অসুবিধা, সেখানে আমার ঘর নেই, ঘর নেই, একটা মাত্র ঘর, তারপরে মেয়ের পড়াশোনা, বুঝতেই পারছো সবটাই অসুবিধা। যেটা নেই সেটা নেই, যেটা আছে আমি সেটা বলতে রাজি আছি। আমার যে এত আছে তত আছে, আমি সেটা বলবো না। তো আমার বড়মশাই এটা পেছন দিক থেকে পারলো। তো চলো, এখন আমি আর বড় ননদ এখন আবার বাড়ি যাচ্ছি টোটো করে। এই যে বড়মশাই কুমড়োর বস্তাটা নিয়ে টোটোয় নিয়ে গিয়ে তুলবে এখন। ফুচকা এসেছে, তো আমরা এখন ফুচকা খাচ্ছি। আসলে কী বলতো, ফুচকা সবসময় না বাড়িতে নিয়ে এসেই খাওয়া হয়। তো আমায় ডাকছে যে ফুচকা খাবে এসো, আমি বলছি তুই খা, আমি একটুখানি ভিডিও করি। তো রাস্তায় গিয়ে আজকে ফুচকা খেলাম। আর আজকে দুপুরবেলা দেখো সময়ই পাইনি বাসন মাজার, খাওয়া দাওয়ার পর তো বাসন রয়ে গেছে। এখন আমি এই বাসনগুলো মাজবো, পরিষ্কার করবো। আর শাশুড়ি মা এখন শুয়ে আছে, তো বাসন পরিষ্কার করে নেবো। আর রাত্রিবেলা রান্না বান্না তেমন কিছু হবে না, তরকারি আছে আর কটা রুটি কিনে নিয়ে আসবো, আর এখানে দুধ জাল দিচ্ছি। তাহলে চলো, আজকের মতন বক বক
ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে রাতের খাবার খাইয়ে দিচ্ছে বড় ননদ আমার শাশুড়ি মাকে।